প্রধানকে বন্দুক উপহার দিলেন তৃণমূল কর্মী। হ্যাঁ, ঠিকই শুনছেন, মঞ্চে উঠে আস্ত একটি বন্দুক গ্রাম প্রধানের হাতে তুলে দিলেন এক স্থানীয় তৃণমূল কর্মী। ভরা সভায় সকলে তা দেখলেনও, কেউ ভয় পেলেন, কেউ মজার ছলে উড়িয়ে দিলেন বিষয়টা, কেউ দিলেন হাততালি। প্রথমে হাসি মুখে উপহার গ্রহণ করলেও বিতর্কের মাঝে ঢোক গেলেন গ্রাম প্রধান। হাওড়ার বাঁকড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন। বুধবার এই পঞ্চায়েতের বার্ষিক সভা ছিল, আর সেই উপলক্ষে প্রধানের সংবর্ধনার আয়োজনও করা হয়েছিল। আর সেই মঞ্চেই ঘটল এমন বেনজির ঘটনা। একটি লম্বা রাইফেল নিয়ে মঞ্চে উঠে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী। প্রধানের হাতে বন্দুকটি তুলে দেন তিনি। উপহার গ্রহণও করেন গ্রাম প্রধান আক্তার। তবে বিরোধীদের সমালোচনার মুখে পড়ে খেলনা বন্দুক বলে দাবি করে দায় এড়াতে চাইলেও বিষয়টি অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। খেলনা, এটা অরিজিনাল তো নয়, খেলনাই ছিল তো। এবং ডালটা হচ্ছে ওটা খারাপই জিনিস হয়েছে। সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে যে এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিল না। যদি এরকম কিছু হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব, কিন্তু ওটা ওনার ওইটি ভুল, আর কোনো ভুল নেই। হ্যাঁ, উনি ভাবলো খেলনা আছে, ওনাকে গিফট দিচ্ছে, উনি গিফট ভেবে হাতে নিয়ে নিল। উনি পরে দেখেছে, উনি নিজেই বললো কি এটা ঠিক নেই। এটা একটা সাধারণ একটা আবেগে হয়তো কেউ একটা উপহার হয়তো খেলনা একটা দেখাবার জন্য করেছে। হ্যাঁ, বুঝেছেন তো। আর ওইটা যেভাবে হয়তো প্রচার চালাচ্ছে, সেইটা ঠিক না প্রচার চালানোটা, যেহেতু ওইখানে তো অনেকেই ছিল। আর ওই রকম সেরকম কোনো ব্যাপার। নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়? দুদিন আগে আমরা দেখলাম নিশ্চিন্দাতে পঞ্চায়েতের কার্যক্রমে, সরকারি কার্যক্রমে গান হচ্ছে পিয়া তু আব তো আজা, আর নিচে টিএমসির নেতা, প্রধান, উপপ্রধানরা নাচ করছেন। দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। চারদিকে মদের আসর বসছে, হাতিয়ার বিলি করার কাজ শুরু হয়েছে।